আবারও আটকে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির কাছে হস্তান্তরের স্থিত অবস্থা জারি করেছে আপিল বিভাগ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রা কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট, কিন্তু গত 12 মে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক বেঞ্চে নিষেধাজ্ঞার আদেশ তুলে নেওয়া হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুনরায় কাজ শুরুর পথ খুলেছিল বটে। তবে আপিল বিভাগের নতুন আদেশে ফের আটকে গেল এই অর্থ ছাড়। আলাপে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আইনজীবী এবং কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। জনাব এম মাসুম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতালিয়ান থাই কোম্পানি যে শেয়ার, সেটা চীনের সিনোহাইডার কাছে হস্তান্তর করা হয়েছে এবং আপনি জানেন এর প্রেক্ষিতে 2 সপ্তাহের একটি স্থিত অবস্থা জারি করেছে আপিল বিভাগ। আমাদেরকে একটু বলবেন আসলে এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপটা কি হতে পারে? আসলে যেটা হয়েছে, এটা অলরেডি কিন্তু একটা আরবিট্রেশন চলছে যেটা সিঙ্গাপুরে, এবং সেই আরবিট্রেশন চলাকালীন এই থাই কোম্পানি, ইটালিয়ান যে থাই কোম্পানি, তারা আসছিল কোম্পানি কোর্টে, এবং কোম্পানি কোর্টে সেটা একটা 7 আন্ডারে অ্যাপ্লিকেশন করেছিল, একটা ইনজাংশন চেয়েছিল। পরে এটা মেনটেনেবিলিটির গ্রাউন্ডে এটা খারিজ হয়ে যায়। সেটাকে আবার অ্যাপিলেট ডিভিশনে চেম্বার জাজে ইনজাংশন, পরে অ্যাপিলেট ডিভিশন এখন 2 উইকসের জন্য স্ট্যাটাস কো দিয়েছে। তাহলে এই স্ট্যাটাস কো দেওয়ার কারণটা হলো হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের কপি এখন পর্যন্ত সেটা নামেনি, এবং সেটা অ্যাপিলেট ডিভিশনের সামনে এখন পর্যন্ত অ্যাভেলেবিলিটি হয়নি। তো ইন দি মেইন টাইম যদি অ্যাপিলেট এই হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট পেয়ে যায়, তখন এটা পরবর্তীতে শুনবে, এবং শোনার পরে হয়তোবা তখন ডিসাইড হবে যে এই যে শেয়ার ট্রান্সফারের যে কথাটা আসছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেখানে, যদি আইদার অফ দি পার্টিস তারা যদি ফেল করে এই ইন্টারেস্ট পে অফ করতে, তখন তাদেরকে অন্য পার্টিরা এই ইনস্টলমেন্টটা পে করবে, কিন্তু যিনি পে করতে পারেনি তাকে তার শেয়ার ট্রান্সফার করতে হবে প্রপোর্শনেট ওয়েতে। এবং সেই জন্যই এখন এই চাইনিজ কোম্পানি যারা পে অফ করেছে, কিন্তু ওই চাইনিজ যে ব্যাংক যারা ফান্ড করেছিল, তারা বলছে যে এই পর্যন্ত এই শেয়ার ট্রান্সফার না হবে তারাও লেন্ডিং করবে না, এবং দ্যাট ইজ দি রিজন কিন্তু টোটাল প্রজেক্টটাই কিন্তু স্টার্ট হয়েছে। একটা বিষয় কি দেখেছেন, এই আলাপটা নিয়েই, সমাধানটা নিয়ে আসলে আলাপটা শেষ করবো। সেটা হচ্ছে যে চায়না হোক কিংবা ইতালিয়ান হোক কিংবা থাই হোক, এই যে 3টা প্রতিষ্ঠানের ঠিকাদারি পক্ষ থেকে জটিলতা, এই জটিলতায় সবচেয়ে বেশি সাফার করছে কিন্তু বাংলাদেশ, কারণ মেগা প্রজেক্টটা আমাদের এই দেশের। আমরা আসলে এ থেকে কি শিখলাম? এরকম ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের জের কেন আমাদেরকে বহন করতে হবে? আমাদের গলতটা কোথায় ছিল? আমাদের গলত ছিল ইনিশিয়াল স্টেজে, আমরা যখন থাই কোম্পানিকে দেই, আপনি দেখেছেন 2013-এ, এবং তারা কিন্তু এই ফান্ডিং নিয়ে জটিলতায় ছিল প্রথম থেকেই। কিন্তু পরে আলটিমেটলি আমরা দেখলাম যে দুটো চাইনিজ কোম্পানিকে তারা জয়েন্ট ভেঞ্চারে নিয়ে আসলো, এবং পরে চাইনিজ ব্যাংক এখানে ফান্ডিং করতে আসলো। তো প্রথমেই যদি আমাদের যেই কন্ট্রাক্টর, তাদেরকে যদি প্রপার কন্ট্রাক্টর যাদের ফিজিবিলিটি অবস্থা ভালো আছে, এরকম যদি আমরা দেখে দিতে পারতাম, তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশন হয় না। এবং এখনো কিন্তু যদি ইন এনি কেস তারা যদি তাদের নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে না পারে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু অ্যাগেইন এই কন্ট্রাক্ট টার্মিনেট করে নিজেরা কিন্তু আবার নতুন করে এখানে কন্ট্রাক্ট বা টেন্ডার থ্রো করতে পারবে। দেখুন, আমাদের যখনই আমরা কোনো মেগা প্রজেক্ট নিই, আপনি আরও ভালো জানেন যে সেই মেগা প্রজেক্টের কী কী প্রভাব, কী কী সুফল আমাদের পাবো, তার একটা ফিজিবিলিটি চেক হয়, এবং সেটা মাথায় রেখেই নকশা হয়, নির্মাণ কাজের অর্থ জোগাড় হয়, উড়াল সড়ক চালুর পর সেগুলো পরিচালনা, রক্ষণাবেক্ষণ সব কিছু আসলে সেই চুক্তির মধ্যে থাকে। আপনার মনে হয় কি না আমাদের সেই চুক্তিতে কোনো গলদ আছে, যেখানে আমরা আসলে যুক্ত হচ্ছি সেটা ঠিক মতো আমাদের পক্ষে আসছে না, বা এখানে কোনো ফাঁক রয়েছে বলে মনে করেন কি? আমার কাছে চুক্তির মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে কন্ট্রাক্টর আমরা যাদেরকে চুজ করেছিলাম ইনিশিয়ালি, আমার কাছে মনে হচ্ছে সেটাই বোধহয় আমাদের ডিফেক্টিভ হবে। কারণ আমরা দেখেছি যে তারা কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু তারা ফান্ডিং এর ব্যবস্থা করতে পারছিল না, যার ফলেই কিন্তু এই চাইনিজ কোম্পানিগুলি এসেছে, যার ফলেই কিন্তু এই চাইনিজ ব্যাংক তাদেরকে আবার ল্যান্ডিং এর ফ্যাসিলিটিস দিয়েছে। এখন যেটা করতে হবে ইনিশিয়ালি, যেটা হলো যে আমাদেরকে ওয়েট করা যে 2 উইকসের জন্য, এরপরে শুনে এইটা যদি শেয়ার ট্রান্সফারটা যদি করতে পারে, তাহলে কিন্তু আবার চাইনিজ
ব্যাংক কিন্তু সেই ফান্ডিংটা করবে। আবার অন দি আদার হ্যান্ড কিন্তু আরেকটা ইস্যু যেটা আছে, অলরেডি কিন্তু সিঙ্গাপুরে কিন্তু আরবিট্রেশন চলছে। তাহলে সেই আরবিট্রেশনের অ্যাওয়ার্ড কি হয় সেইটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তার মানে হলো এখন এই পার্টিজ তাদের নিজস্ব এই যতগুলি পার্টি আছে মাল্টি পার্টিস, তাদেরকে কিন্তু একটা ওয়ে আউট বের করতে হবে নিজেদের মধ্যে, এবং অনলি তখনই কিন্তু আমরা দেখা যাবে যে কাজটা কন্টিনিউ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু কাজটা এখানে কিন্তু স্টাক হয়ে যেতে পারে। আপনি এই পরামর্শটা নিয়ে আলাপটা শেষ করি এবং আবারও ধন্যবাদ আপনাকে সময়টা আমাদেরকে দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে আইনজীবী ও কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম।